নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা পনিরের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি আলু পনির পোস্ত। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। খুব সহজ, সিম্পল, সাধারণ কিছু উপকরণে ঘরোয়া একটি বাঙালি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। রান্নার শুরুতে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 3 টেবিল স্পুনের মতো পোস্ত আর 1 টেবিল স্পুন মগজদানা। চাইলে মগজদানার পরিবর্তে কাজু বাদাম দিতে পারেন। দিচ্ছি 2-3 কোয়া মতো রসুন আর 2টো কাঁচা পাকা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে 300 গ্রামের মতো ছোট ছোট টুকরো করে কাটা পনির দিচ্ছি। পনিরটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। মিডিয়াম ফ্লেমে পনিরটাকে হালকা লাল করে ভাজবো। পনির খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। পনির হালকা লাল করে ভাজা হয়েছে। এখানে 1 টিস্পুনের মতো চিনি জলে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে পনিরগুলো তুলে দিয়ে দিচ্ছি। চিনি জলে রাখলে পনিরটা নরম থাকবে, খেতেও ভালো লাগবে। এগুলো মোটামুটিভাবে চিনি জলে ডুবিয়ে রাখলাম। এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি। 2 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে ফাটানো এলাচ আর একটা শুকনো লঙ্কা। আমি এখানে জিরের ব্যবহার করছি না, চাইলে ফোড়নে গোটা জিরে দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে 3টে মতো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। রান্নাটাতে পরে ঘি ব্যবহার করব, তাই খুব বেশি তেলের ব্যবহার করছি না। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। আলু হালকা ভাজা হয়েছে। এখন এতে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের ওপর দিচ্ছি সামান্য একটু লবণ। একই সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন ভরে গাওয়া ঘি। মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে যাচ্ছে। চাইলে আলুটাকে আগে ভেজে তুলে রাখতে পারেন। আমি রান্নাটা সাধারণত এভাবেই একসঙ্গে করে থাকি। এতে সময়টা কম লাগে, রান্নার স্বাদটাও ভালো হয়। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করতে হবে। যেহেতু আমি এখানে কয়েক কোয়া রসুন ব্যবহার করেছিলাম, তাই পোস্ত বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। জলটা প্রায় শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়েছে। ব্লেন্ডিং জারটা আরও একটু ধুয়ে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। আলু পোস্ত বা আলু পনির পোস্ত
খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না, তাই জলটা একটু কম করেই দিতে হবে। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো রান্না করব। বাঙালি পনির রান্নায় সামান্য একটু মিষ্টি ভাব থাকে, তবে নুন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন যে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল সমেত দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে নিয়ে আরো 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। রান্নাটা প্রায় হয়ে এসছে, আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে এতে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিয়ে একই সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর রান্না করব না, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু পনির পোস্ত সার্ভ করার জন্য রেডি। খুব সহজ সিম্পল একটা রান্না, তবে স্বাদ কিন্তু সকলেই পছন্দ করবে। এই আলু পনির পোস্ত গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। কেমন লাগলো আজকের এই সহজ সিম্পল বাঙালি রান্না? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।